আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি চীনা হাঁসগুলোকে, আমার যে চীনা হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই চীনা হাঁসগুলোকে আমি তাদের পাখাগুলো সাইড থেকে কেটে দেবো। তার কারণ কি, যখন আমি রাতের বেলা ওদেরকে যখন ওদের ঘরে আমি রেখে দেওয়ার পর যখন সকাল ভোরবেলা যখন বর্তমানে আসলে শীতের সময়ের কারণে সকালবেলা প্রচন্ড কুয়াশা পড়ে থাকে, সেই কুয়াশার মধ্যে আসলে আমার হাঁসগুলো উড়ে উড়ে ঘর থেকে বের হয়ে যায়। আসলে আমার যে জায়গাতে ওদেরকে রেখেছি সেই জায়গাটা আসলে উপর থেকে খোলামেলা পরিবেশ, তো যার কারণে ওরা সব এখান থেকে বের হয়ে যায়। তো বের হয়ে যাওয়ার কারণে আসলে ঠান্ডা লাগা বা অনেক রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য আজকে ওদেরকে ধরে আমি এক এক করে সুন্দর করে সাইড থেকে পাখা কেটে দেবো। তো পাখা কাটার জন্য দেখতে পাচ্ছেন যে আমি ওদেরকে ধরে এসে পাখাগুলো কেটে দিচ্ছি। তো আমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা অনেকে একটা ভুল কাজ করে থাকি। ভুল কাজটা কি যদি আমার কাছে জানতে চান, তাহলে আমি বলবো যে আমরা অনেকেই হাঁসের যে পাখাগুলো আমরা কাটছি, বা আমি যে বর্তমানে যে পাখাগুলো কাটছি, সেটা কিন্তু সাইড থেকে সুন্দর করে আমি পাখাগুলোর সাইড থেকে যে বাকি যে অর্থাৎ বাড়তি যে হচ্ছে আপনার পশমগুলো আছে বা লোমগুলো আছে, সেই লোমগুলো আমি ওদেরকে কেটে দিচ্ছি। তার কারণ কি, এই লোমটাকে বাতাস আটকে ধরে রেখেই তারা কিন্তু উড়াউড়ি বা হচ্ছে মানে উড়ার চেষ্টা করে বা উঠতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমি সাইড থেকে ওদের এই পাখাগুলো মানে বাড়তি পশমগুলো যদি কেটে দেই, সেক্ষেত্রে ওরা কিন্তু উড়াউড়ি করতে পারবে না এবং আমার হাঁসের পাখাগুলো কিন্তু সুন্দর দেখা যাবে। আমরা যারা পঙ্কিরাজ হাঁস বা আমরা যারা চীনি হাঁস বলে থাকি বা পাতি হাঁস বা যাই কিছু আমরা পালন করি, আমরা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই একটা ভুল কাজ করে থাকে। সেটা হচ্ছে যে আমরা যখন পাখাগুলো কাটি, সেই ক্ষেত্রে পাখাগুলোকে একদম বড় ছোট ছোট করে আমি পাখাগুলো কেটে দেই। সেক্ষেত্রে পাখাগুলো ছোট হয়ে যায় এবং দেখতে খারাপ দেখা যায়, যার কারণে এটা আসলে এভাবে কাটার নিয়ম বা এটা আসলে কাটা সম্পূর্ণ ভুল ধারণা। তো যারা আপনারা পঙ্কিরাজ হাঁস বা চীনা হাঁস পালন করে থাকেন, তারা অবশ্যই আমি যেভাবে আসলে আজকে আপনাদের পাখা কাটিয়ে মানে কেটে দেখালাম, সেভাবে ইনশাল্লাহ পাখা কাটবেন, দেখবেন যে হাঁসগুলো দেখতে সুন্দর দেখা যাবে এবং হচ্ছে হাঁসের যে আপনার পাখাগুলো ছোট হবে না। তো যাই হোক, আমি হাঁসগুলোকে ইনশাল্লাহ মানে বড় হাঁসগুলোকে আমি পাখাগুলোকে কাটার পরে যে আমাদের দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ বেশ কিছু বাচ্চা উঠছে, বা চীনা হাঁসের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, সেই বাচ্চাগুলো রিসেন্টলি 2 দিন বাচ্চা উঠছে। তো সেই বাচ্চাগুলোকে আজকে আমি হচ্ছে আপনার যে অর্থাৎ ব্রয়লারের যে স্টারটা ছোট ছোট ফিট আছে, সেই ফিটটাকে ইনশাল্লাহ আমি খাওয়াবো। তার কারণ কি, যখন আমি এদের বর্তমানে আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, ঠান্ডা পড়ার কারণে যেহেতু ব্রয়লারের যে স্টারটার যে ফিটটা আছে, ছোট ছোট যে দানার যে ফিটটা, সেই ফিটটা আসলে গরম। তো যার কারণে যদি আমি ওদেরকে এই ফিটগুলো খাওয়াই, তাহলে অবশ্যই তাদের শরীরটাকে বা তাদের ঠান্ডার ভাবটা কম থাকবে এবং গরম গরম ভাব যে ভাবটা, সেই ভাবটা ইনশাল্লাহ তাদের ভিতরে থাকবে। তো আপনারা জানেন যে আমি অনেকদিন যাবতে আসলে হাঁস, মুরগি, কবুতর বা হচ্ছে যে ছাগল, এগুলো ইনশাল্লাহ পালন করে থাকি। আসলে ছোটবেলা থেকে আমার অনেক বড় ইচ্ছা, আমি সেটা আমার প্রতি ভিডিওতে আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে যে আমার অনেক বড় ইচ্ছা যে আমি ছোট্ট ছোট্ট করে ইনশাল্লাহ আমি যে আগাচ্ছি, আমার ইচ্ছা আছে যে আমি যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে, তাহলে আমি একটা খামার অবশ্যই ইনশাল্লাহ দেবো। তো সেই ক্ষেত্রে আসলে আমি আপনাদের কাছে একটা বারবার রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমাকে উৎসাহিত করবেন, বা আমার যদি হচ্ছে কোনো কাজে ভুল ত্রুটি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাকে এটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে আপনাদের কমেন্টের অনুযায়ী আমি হচ্ছে মানে সেটা সংশোধন বা সেটা ভুল যদি হয়ে থাকে, সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। আর আপনাদের কাছে আমি অবশ্যই আমার জন্য দোয়া চাই, আমার ছোট্ট খামারের জন্য দোয়া চাই। যেহেতু আসলে এখন বর্তমানে বাসাতেই আমি এগুলো করছি, আমার ইচ্ছা আছে যে আমি বাইরে কিছু আমার আল্লাহর রহমতের জায়গা আছে, সেই জায়গার উপরে আমি একটা খামার দেওয়ার চিন্তা ভাবনা করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছে যদি তৌফিক দান করে, অবশ্যই আমি একটা ছোট্ট একটা খামার দেবো ইনশাল্লাহ। সে মানুষ কিন্তু আসলে ধীরে ধীরেই বা ছোট থেকে ইনশাল্লাহ বড় হয়। তো আমি সেরকম চিন্তা ভাবনা করেছি, যদি আমার রব আমাকে চায় বা যদি আমার রব আমাকে তৌফিক দান করে, অবশ্যই আমি সফলতা পাবো ইনশাল্লাহ। তো সেই সফলতা পাওয়ার আশাই আমি কিন্তু ধীরে ধীরে আগাচ্ছি। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বা আমার পাশে থাকবেন, এটাই আমি সর্বদা প্রার্থনা বা সর্বদা আমি আসলে এটা কামনা করি। যদি আল্লাহ রাব্বুল আলামিন চায়, আপনাদের দোয়াতে আমি কিন্তু ধীরে ধীরে আগাচ্ছি বা ধীরে ধীরে ইনশাল্লাহ আগাবো। তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই দোয়া লাগবে বা আমার হচ্ছে পাশাপাশি থাকবেন। তো আচ্ছা, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে সুস্থ রাখে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।